মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করেছেন আজ, এবং তার যে অভিযোগগুলি ছিল বিজেপি বলছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু দেখা গেল যে সেই সওয়াল করে বেরোনোর সময় তাকে আইনজীবীরাই ঘিরে তাকে চোর চোর স্লোগান দিলেন। কি বলবো? দেখুন, ওটা বিজেপির লোকেরা করেছে, বিজেপির আইনজীবীরা করেছে। আইনজীবী হলেই যে সে যে খুব ভদ্রচিত হবে এরকমটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। যারা এটা করেছে এটা হাইকোর্টের অপমান। এটা রাজ্যের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী এবং দেশের ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লিডার্স, যিনি 84 সাল থেকে তিনি ভারতের পার্লামেন্টের মেম্বার, তাকে যেরকম ভাবে অপমান করেছেন, তার উত্তর যথাসময়ে রাজনৈতিকভাবে তারা পাবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেই সওয়াল করেছেন সেটা বাংলার মানুষের জন্য। বাংলার মানুষকে যেরকম ভাবে আজকে উত্ত্যক্ত করা হচ্ছে, বিজেপি যেরকম ভাবে এই ভোট পরবর্তী যে হিংসা তারা ছড়াচ্ছে, যেরকম ভাবে তাণ্ডব মাচাচ্ছে, যেরকম ভাবে তারা একের পর এক তৃণমূল কংগ্রেসের অফিস তারা দখল করছে, যেরকম ভাবে তারা তৃণমূল কর্মীদেরকে শাসিয়ে তাদেরকে ঘরছাড়া করে দিয়েছে, কোথাও কোথাও রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, এই যে পোস্ট পোল ভায়োলেন্স আমরা দেখছি, তার বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তিনি আজকে সওয়াল করেছেন। এই পোস্টপোল ভায়োলেন্স নিয়ে একটা পিআইএল দাখিল করেছিলেন অ্যাডভোকেট শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আজকে সওয়াল করেছেন এবং তিনি আজকে আবারও জয়ী হয়েছেন। এর আগেও আপনারা দেখেছিলেন যে তিনি সুপ্রিম কোর্টে কিন্তু এসআইআর নিয়ে মানুষকে যেই হয়রানির শিকার হতে হচ্ছিল তার বিরুদ্ধে তিনি সওয়াল করেছিলেন, সেখানে ইন পার্সন তিনি অ্যাপিয়ার করেছিলেন এবং আজকে তিনি অ্যাডভোকেট হিসেবে তিনি আজকে অ্যাপিয়ার করেছেন। এবং সেখান থেকে আমাদের মহামান্য ক্যালকাটা হাইকোর্ট তারা যেই রায় দিয়েছে সেখানে অবশ্যই তারা বলেছেন যে যেখানে যেখানে এই ধরনের ভাঙচুর হয়েছে, দোকান ভাঙচুর, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর বা মানুষের ঘরদুয়ারের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে, এটা সরকারকে তারা নির্দেশ দিয়েছে। তারা নির্দেশ দিয়েছে যে যেখানে যেখানে মানুষ ঘর ছাড়া তাদেরকে বাড়ি ফেরাতে হবে এবং গ্রাউন্ড লেভেলে এই যে পুরো ভায়োলেন্স এটাকে স্টপ করতে বলেছে পুলিশ প্রশাসনকে। তো এটা নতুন যেই আমাদের নবনির্বাচিত যেই বিজেপি সরকার, তাদের গালে প্রথম থাপ্পড় বলে আমি মনে করি। এবং আজকে আমরা এটা এটা প্রমাণিত হয়ে গেল যে তারা যে এতদিন ধরে 21 সাল থেকে তারা পোস্টপোল ভায়োলেন্স যেটা বলছিলেন এবং তাদের সরকার এসছে যখন, তারা আরো যেই তাণ্ডবটা করলেন সেটা আজকে একটা লিগালি রেকর্ডেড হলো এবং কোর্টও তার জবাব দিয়েছে। সেখানে আমরা দেখলাম ক্যালকাটা পুলিশ বলেছে যে 21 সালে যেই পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল সেইগুলো এটার সাথে অ্যাটাচ করতে হবে, হোক, এতে কোনো অসুবিধা নেই। এর আগে যদি কোনো মানুষ, কোনো দুষ্কৃতী যদি কাউকে অ্যাটাক করে থাকে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাই 5 বছরই হওয়া উচিত ছিল। 5 বছর পরে এসে আজকে 2026-এ এসে তাদের মনে হচ্ছে তারা হোয়াট অ্যাবাউটরি করছে, করতে পারেন, সেইগুলো সমস্ত কিছু অ্যাটাচড হোক। একটা পলিটিক্যাল হিংসা এই বাংলায় আমরা সহ্য করব না এবং যদি হয় তার জন্য দায়ী থাকবে বর্তমান রাজ্য সরকার। ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। সম্পূর্ণ দায়ী থাকবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন এই প্রশাসন। আরেকটি বিষয়, যে বিজেপি সরকারে আসার পরেই যেই বিষয়গুলো ওরা আগে বলেছিল, ভোটের আগে বলেছিল যে এই প্রতিশ্রুতিগুলো আমরা দিলাম, তারা কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে। যেটা আমরা দেখছি যে তারা অন্নপূর্ণা ভান্ডার বলে দেওয়ার কথা ছিল তাদের, তারা সেটা 1 জুন থেকে শুরু করছে। তারা বলেছেন যে কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। অন্যদিকে মাছ মাংসের দোকান বন্ধ হয়ে যাবে, ডিম খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, এই বিষয়গুলো তৃণমূল বারবার ইস্যু করেছিল। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডিম ভাত বাদ দিয়ে মা ক্যান্টিনে এখন মাছ ভাত পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? না, খুব ভালো। তারা যদি বাঙালির যে খাদ্যাভ্যাস সেটাকে যদি তারা সম্মান করে সেটাকে নিয়ে যদি তারা এগোন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে 100-র ওপরে যে প্রকল্প ছিল সেগুলো যদি তারা চালিয়ে নিয়ে যান, যেগুলোকে এতদিন তারা দান খয়রাতি বলতেন, যেগুলোকে ভাতা বলতেন, ভিক্ষা বলতেন, তাদেরই নেতারা যেগুলো বলেছিলেন, সেগুলোকে আজকে তাদের মনে হচ্ছে এগুলো ওয়েলফেয়ার স্কিমস, সেগুলোকে জনকল্যাণমূলক এগুলো প্রকল্প তাদের আজকে মনে হচ্ছে। তারা চালান এগুলো। তারা একই সাথে যেগুলো তারা প্রমিস করেছেন, তারা নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি পত্রে, ইস্তেহারে যেগুলো তারা প্রমিস করেছেন সেগুলো তারা ফুলফিল করতে হবে। তারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলেছেন, তারা বার্ধক্য ভাতা 3,000 টাকা দেবেন বলেছেন, যুবসাথী 3,000 টাকা দেবেন বলেছেন, প্রেগনেন্ট মহিলাদের এককালীন 21,000 টাকা দেবেন বলেছেন, বর্ডার সিকিউর করবেন বলেছেন, এরকম প্রচুর কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন, আহ স্বাস্থ্যসাথীর সাথে সাথে আয়ুষ্মান ভারত আনার কথা বলেছেন। এই প্রত্যেকটা তারা প্রমিসগুলো পূরণ করুক, এটাই আমরা চাইবো। কিন্তু বর্তমানে সবার আগে কোনো কিছু মানুষের এগুলো তো, ধরুন ওয়েলফেয়ার স্কিমস তো আমরা পরে, আগে মানুষকে তো বাঁচতে হবে, রাইট টু লাইফ, সেটা আগে সবার আগে সিকিউর করতে হবে। সেই জন্য আজকে এই জনস্বার্থ মামলা, পিআইএল, এটা আজকে হয়েছে।
এই পিআইএলটা হওয়ার কারণ কি? কারণ বিজেপির দুষ্কৃতীরা বা এরকমটা কিছু কিছু জায়গায় দেখা গেছে তৃণমূলেরই কিছু দুর্বৃত্ত, তারা আজকে রাতারাতি বিজেপি, তৎকাল বিজেপি হয়ে গিয়ে তারা আজকে এই তাণ্ডবটা করছে। তো তার বিরুদ্ধে তারা অ্যাকশন নিক, অ্যাকশনটা হতে হবে। এই যে আমরা তো শুনেছিলাম নাকি 60 দিন ধরে কেন্দ্রীয় পুলিশ থাকবে, আছে হয়তো, এখন আমি বলতে পারবো না। যদি এখনো কেন্দ্রীয় পুলিশ থাকে তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় পুলিশের সামনে কি করে এই তাণ্ডব লীলা চলছে, কি করে এই পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, কি করে মহিলাদের রেপ হচ্ছে, বিজেপি নেতৃত্বদের সামনে নাকের ডগা এগুলো কি করে হচ্ছে? নবনির্বাচিত বিজেপির যারা বিধায়ক তারা কোথায়? তৃণমূলের বিধায়করা কোথায়? তৃণমূলের যারা মানে পরাজিত প্রার্থী, তাদেরকেও তো রাস্তায় নামতে হবে। এটা তো আমি আমার দলের নেতাদেরও বলবো, তাদেরও এই দায়বদ্ধতা আছে। আপনারা প্লিজ রাস্তায় নামুন। সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, সবকিছু দল থেকে নেতৃত্বরা বলে দেবেন, তারপরে আপনারা মাঠে নেমে আপনারা কর্মীদের পাশে দাঁড়াবেন, এটা হতে পারে না। আর বিজেপি এইটা একটা প্লে করছে গুড কপ ব্যাড কপ। সকালবেলা গিয়ে বলছে যে আমরা একদম হিংসা চাই না, এই চাই না, সেই চাই না। শ্রমিক ভট্টাচার্য খুব সুন্দর সুন্দর কথা বলছেন, মানুষ একদম ভালো ভালো রিল হচ্ছে, প্রচুর ভিউজ। আর সন্ধ্যেবেলা গিয়ে লোক পাঠিয়ে তৃণমূলের পার্টি অফিসগুলো ভাঙানো হচ্ছে। এইটা হচ্ছে, গ্রাউন্ড লেভেলে নামতে হবে। পুলিশ প্রশাসন, তাদেরকে মানুষের কথা শুনতে হবে, তাদেরকে এফআইআর গুলো রেজিস্টার করতে হবে। কত জায়গায় এফআইআর রেজিস্টার করছে না, পুলিশরা এরকম কথা বলছেন, আইসিওসিরা বলছেন যে 15 বছর অনেক করেছো, এবার সামলাও। এই ধরনের কথা বলবে একজন মানে অশোক স্তম্ভ পড়ে থাকা একজন পুলিশ অফিসার? এই জিনিস মেনে নেওয়া যায় না। আমি রাজ্য সরকার, নবনির্বাচিত রাজ্য সরকার, মানুষের আশা ভরসা নিয়ে তারা এসেছেন, যেভাবেই জিতুন, এসআইআর করে, ইলেকশন কমিশনের হাতে পায়ে ধরে তারা ক্ষমতায় এসেছেন, ভালো। তাদেরকে 45 দিনের আমরা একটা হানিমুন পিরিয়ড সময় দেব, এই সময় আমরা ক্রিটিসাইজ করব না। কিন্তু সবার আগে ল অ্যান্ড অর্ডার আপনারা ঠিক করুন। আর ওই যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বলছেন, আমি জুন মাসেই এটার উত্তর দেব। মানুষের আগে অ্যাকাউন্টে ঢুকুক, তারপরে উত্তর দেব। দিল্লিতেও তো বলেছিল যে নাকি টাকা দেবে, প্রথম ক্যাবিনেট মিটিং এর পরে টাকা দেবে। সেই ক্যাবিনেট মিটিং অনেক কাল হয়ে গেছে, এখনো 1.5 বছর ধরে কোনো কেউ কিছু পায়নি। তো বিজেপি নিজেদের প্রতিশ্রুতিতে তারা উত্তীর্ণ হতে পারে কিনা সেটা সময় বলবে। সময়ে আমরা যথাযথভাবে আমরা সেটাকে আমরা কাউন্টার করব, সেখানে আমরা আমাদের মতামত ব্যক্ত করব। বর্তমানে তারা যেভাবে শুরু করেছেন, তাদের হয়তো মনে হচ্ছে শুরুটা ঠিক হয়েছে, কিন্তু একই সাথে ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি যা বর্তমানে রয়েছে সেটাকে ঠিক করার দায়িত্ব এই প্রশাসনের। আমি আশা রাখবো তারা সেটাকে ঠিক করার চেষ্টা করবেন। তৃণমূলের অন্দর থেকেই বহু মুখপাত্ররা তারা তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং যেটা বললেন আপনি যে তারা বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে বিজেপি থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তৃণমূলের কোনো নেতা নেত্রীকে বিজেপিতে নেওয়া হবে না। দেখুন, যারা চেষ্টা করছেন তারা নিজেদের কিছু দোষ গাফিলতি কিছু থাকতে পারে, সেই জন্য তারা যাওয়ার চেষ্টা করছেন বা ভয়ে যাওয়ার চেষ্টা করছেন, নার্ভ ধরে রাখতে পারছেন। নিশ্চয়ই এমন কিছু করেছিলেন, কই আমরা তো আমাদের তো যে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, বা আমাদের তো কেউ ডাকছে না, বা মনে হচ্ছে না যে আমি বিজেপিতে না গেলে মরে যাব। আমরা প্রচুর থ্রেট কল পাচ্ছি, প্রচুর থ্রেট মেসেজ পাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ যাদের আছে, তারা কোনোদিনও তৃণমূল কংগ্রেস ছেড়ে যাবে না। তারা চাইবে যে আমার যখন মৃত্যু হবে আমার বুকের ওপরে জোড়া ফুলের পতাকাটা যেন থাকুক। এটা হচ্ছে আমাদের বক্তব্য। আজকে যারা চলে যাচ্ছে, কারা যাচ্ছে, কারা যাচ্ছে দলের থেকে, মানে এতদিন ধরে মধুকে মুখপাত্র হয়ে দলের থেকে গাড়ি গাড়ি নেওয়া, সিকিউরিটি নেওয়া নিয়ে একদম দাপিয়ে বেরিয়েছো, বড় বড় গাড়ি করে, এসইউভি করে ঘুরে বেরিয়েছো, এখান সেখান এখানে ওখানে সব মস্তান সেজে ঘুরে বেরিয়েছো, স্টার ক্যাম্পেনার সেজে ঘুরে বেরিয়েছো। আজকে দল খারাপ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, এই ধরনের কথাগুলো কেউ মানে ঘোড়াও হাসবে, ঘোড়াও হাসবে। 2025 সাল অব্দি যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখার জন্য হতে হয়ে বসে থাকতেন, বাইরে বসে থাকতেন, তাদের আজকে বড় বড় কথা এগুলো শুনলে না সবাই হাসবে, সবাই হাসছে এদের উপর। আর বিজেপিও এদের নেবে না, এদের না গাড়কা না ঘাটকা অবস্থা হবে, আপনি দেখে নেবেন, দেখে নেবেন। বিজেপিতে যদি কোনো সৎ, যদি কোনো তৃণমূল কর্মী সে যদি মনে করে যে আমি থ্রেট পাচ্ছি আমি যাব, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরা হচ্ছে ধান্দাবাজ, এদের দে হ্যাড এভরিথিং, তাদের সমস্ত কিছু ছিল। এখনো তারা চাইলে তারা মাঠে নেমে আজকের দিনে তৃণমূল কর্মীদের বাঁচাতে পারতেন। সেখানে নিজেদের দায়িত্ব সমস্ত কিছু ভুলে তারা আজকে বিজেপির সুরে সুর মেলাচ্ছেন। এদের অবস্থা আগামী দিনে আপনারা দেখবেন কি হয়, দেখবেন। এবং বিজেপিও এদের নেবে না। কেন নেবে? এই সমস্ত ডিসক্রেডিটেড প্রোডাক্ট এদেরকে কেউ নেয়? কেউ নেবে না।
ওই জন্য যারা এই কথাগুলো বলছেন তারা নিজেদের স্বার্থে ঘা লেগেছে, সেই জন্য তারা কথা বলছেন। এদেরকে কোনো রকমের পাত্তা দেওয়ার দরকার নেই, আর এদেরকে মুখপাত্র বলবেন না, এদেরকে সবাই দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। বা আরো যারা যারা কথা বলছে, দল ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। আমাদের আমি যেই উইং এ ছিলাম, আইটি উইং এ, সেখানেও কেউ কেউ অনেক বড় বড় কথা বলছেন, লম্বা চমড়া কথা বলছেন। দলনেত্রী তার ব্যবস্থাও নিয়েছেন, সেটা আপনারা দেখেছেন। তো আগামী দিনে আমরা দেখব দল কিভাবে সাজাতে হয়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন। এখন তিনি মুক্ত বৃহঙ্গ, এবং তিনি সেই জায়গাতে দলকে আবার নতুন করে সাজাবেন, আমাদের পূর্ণ আস্থা আছে।